গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আমি আজকে একটু কম ভালো আছি। আমার সকালটা আজকে একটু অন্যরকম, কারণ আমার এখন পিরিয়ড চলছে। আর তার জন্যই আমি সকাল সকাল রান্নাঘরে এসে ২ কাপ গরম জল করে নিয়েছি। ১ কাপই করি, পাপাকে ১ কাপ গরম জল করে মধু দিয়ে আমি সকালে আগে খাওয়াই, তারপরে ওকে খাবার খাওয়াই। কিন্তু আজকে ২ কাপ করেছি। আমি খাবো ১ কাপ, তার জন্য বুঝতেই পারো পিরিয়ড হলে কতটা পেন আর কি হয়। সবার যদিও হয় না, 90% মেয়েদের হয়, 10% হয়তো হয় না। তো সেই 90% মেয়েদের মধ্যে আমি একজন, যার নাকি ভীষণ পরিমাণে পেটে ব্যথা হয় আমার। তো আমি উষ্ণ গরম জল করে পাপাকে মধু দিয়ে খাইয়ে দিলাম। আর আমি একটু এখন খাবো, মানে আমি এখনও গরম জলটা খাইনি, খাবো। কিন্তু তার আগে এখানে বসালাম ১ প্যাকেট দুধ গরম করবার জন্য। আর দুধটা গরম করতে বসিয়ে তারপরে আমি জলটা খাচ্ছি। আর যেহেতু আমার সকালে চায়ের নেশা, জলটা তো খাচ্ছি কিন্তু মনটা পড়ে রয়েছে চায়ের দিকে। কিন্তু আমি ইচ্ছে করেই গরম জলটা একটু খেলাম। গরম জল খেলে বা গরম গরম কিছু খাবার খেলে পিরিয়ডের মধ্যে একটু ভালো লাগে, নিশ্চয়ই বোঝো সেটা। তো তার জন্য আমি গরম জল খেয়ে একটু বসিয়ে দিয়েছি চায়ের জল। আর এখানে একটু এলাচ নিয়ে নেব। আমি একটু এলাচ দিয়ে চা খেতে পছন্দ করি। ফ্লেভারটা, মানে এলাচের যে ফ্লেভারটা, সেটা আমার ভীষণ ভালো লাগে চায়ে। আর এখানে দুধ গরম হয়ে গেছে, আমি পাপার জন্য এখানে দুধ ঢেলে নিলাম। ওকে একটু বিস্কুট দিয়ে দেবো, ও একা একা খাবে বা আমি খাইয়ে দেবো। আর এখানে আমার চাও রেডি। তো এখানে পাপা একটুখানি রান্নাঘরে এসে দেখেছে জেমসের প্যাকেট, তো আমি একটা বার করে ওকে দিলাম। তাতে ও খুশি নয়, ও পুরো প্যাকেটটা চাইছে, কিন্তু এখন প্যাকেটটা ওকে দেওয়া যাবে না। আর এখানে আমার চা হয়ে গেছে। আমি চাটা ছেঁকে একবারে ঘরে যাব, বিছানায় একটু বসে রেস্ট নিয়ে চাটা খাবো। চাটা ছেঁকতে অনেক সময় লাগবে, কারণ আমার ছাঁকনিটা খারাপ হয়ে গেছে। ১ কাপ চা ছেঁকতে গেলে অনেক টাইম নেয়। তো যাই হোক, চা ছাঁকা হয়ে গেছে আর আমি ঘরে চলেও এসেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, মানে আমার চা খাওয়া হয়ে গেছে, পাপার দুধ আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে না আমি বিছানা থেকে নামি। আমার মনে হচ্ছে আমি একটুখানি বসে থাকি একটা জায়গায় চুপচাপ, কারণ এই সময়টা একটু রেস্ট নিতে ভীষণ পরিমাণে ইচ্ছে করে। একটু বেশি রেস্ট নিতে ইচ্ছে করে, মানে ঘরের কোনো কাজ করতেই ইচ্ছে করে না মোটে। জানি না এটা সবার হয় কি না, তবে আমার তো ভীষণ হয়। যদিও বিয়ের আগে এই প্রবলেমগুলো ফেস করতাম না, কারণ বিয়ের আগে মা কোনো কাজই করতে দিত না। বিয়ের পরে এখনও প্রভাত যে অনেক কাজ করতে দেয় আমাকে, সেটাও ভুল কথা। ও যদি বাড়ি থাকে আর তার মধ্যে যদি আমার পিরিয়ড হয়, তাহলে আমি বুঝতেই পারি না। কিন্তু ও যদি বাড়িতে না থাকে, অফিস যায়, তখন আমার ভীষণ কষ্ট হয়। একা একা পাপাকে নিয়ে পারি না, কিন্তু করতে তো হবে কাজ। এখানে প্রায় অনেকক্ষণ রেস্ট নিলাম, পাপাও বিরক্ত করছে। আর এখান থেকে আমার উঠতেই ইচ্ছা করছে না, জায়গাটা এত গরম হয়ে গেছে, আমার মনে হচ্ছে না আমি এখান থেকে উঠি। তাই ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে পেঁচিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো উঠতেই হবে, কিছু করার নেই। ঘরের সমস্ত কাজ এখনও পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তো এখন ঘরের কাজে হাত দেব। তো যাই হোক, কষ্ট করে বিছানাটা পরিষ্কার করলাম, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে পাপাকে চালিয়ে দিয়েছি একটুখানি টিভি, ও একটু কার্টুন দেখছে। আমি এবার ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়ার প্ল্যান করব, কি খাবো না খাবো। দেখো ঘড়িতে বাজে হচ্ছে 3:45, না 4টে বাজতে 10 মিনিট বাকি, কিন্তু আমার ঘড়ি 25 মিনিট ফাস্ট। মানে এখন বাজে হচ্ছে 3:25। আর আমি এখন রান্নাঘরে একটু করছি ম্যাগি। একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু গাজর অল্প করে কেটে নিয়ে একটা ম্যাগি করব, একটা বড় প্যাকেট আর তার সঙ্গে একটা ছোট প্যাকেট। বড় প্যাকেটের ম্যাগিটা আমি খাবো আর ছোট প্যাকেটের ম্যাগিটা পাপাকে দেবো। পাপাকে একটার সময় একটুখানি সেদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের ভাত করে আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ওকে খাইয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তার জন্য একটুখানি ম্যাগি ওর জন্য ভাবছি করব। এখন আর ভাত খাওয়ালে ও খাবে না, তার জন্য আমি ওর জন্য একটু ম্যাগি করলাম, আমার জন্য একটু ম্যাগি করলাম। আর আমি যদি ম্যাগি খাই ওর সামনে বসে, তাহলে সেটা আমার হজম হবে না, আর ও আমাকে খেতেও দেবে না, তার জন্য আমি ওর জন্যও করলাম। আর এখানে অল্প মশলা দিয়ে ফার্স্টে পাপার ম্যাগিটা একটু জল জল সমেত তুলে রাখবো, তারপরে আমি বাকি মশলাটুকু দেবো। আর এই দেখো, পাপার ম্যাগিটা এখানে তুলে রেখেছি জল জল। ওকে একটু জল বেশি দিয়েই দিই ম্যাগি দিলে, আর আমি একটুখানি খাবো একদমই ড্রাই। আর এখানে ওর প্যাকেটের মশলাটাও আমি এখানে দিয়েছি। একটু ম্যাগিতে বেশি মশলা থাকলে, মানে ম্যাগির মশলাটা খেতে খুব সুন্দর লাগে। আর আমি এখানে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, ম্যাগি খেতে ভালো লাগে, একটুখানি ঝাল ঝাল মতন হলো। আর একদম দেখো ড্রাই হয়ে গেছে, এটা আরও ড্রাই হয়ে যাবে ঠান্ডা হলে। তো আমার এরকমভাবে ম্যাগি খেতে খুবই ভালো লাগে। আর এখানে পাপার ম্যাগিও আমি দিয়ে দিয়েছি পাপার সামনে, পাপা ঠান্ডা করে চুপ করে খেয়ে নেবে একা একা। আর আমি এখানে এখন ম্যাগিটা চুপ করে বসে একা একা খাবো, আমাকে তো আর খাইয়ে দেওয়ার কেউ নেই। কিন্তু পাপা যদি না খেতে পারে, তাহলে ওকে আমাকে খাইয়ে দিতে হবে। তো যাই হোক, আমি আগে একটা জায়গায় চুপ করে বসে বালিশ টালিশ নিয়ে নিজে একটুখানি গরম গরম ফিল করি, তারপরে খাওয়া দাওয়া করি। তো যাই হোক,
আমি ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, অল্প খাওয়ার মতন হয়েছে। তো আমি এখন ম্যাগিটা বসে খেয়ে তারপরে পাপাকে পাড়াবো একটুখানি ঘুম 1-1.5 ঘন্টার জন্য, কারণ একটুখানি না ঘুমালে ও সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ার তাল করবে। তার জন্য ওকে একটুখানি ঘুম পাড়াবো। কাজ করতে আজকে অনেক ভীষণ লেট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। ওকে এত বেলাতে আমি ঘুম পাড়াই না, ওকে আমি 1:30, 1:30, 2টোর মধ্যে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু যেহেতু আমার শরীরটা আজকে খারাপ, তাই সমস্ত কিছুই লেটে করলাম, কাজও লেটে হলো, কারণ রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, আমি ম্যাগিটা খেয়ে পাপাকে একটুখানি ঘুম পাড়াই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত্রির 9টা মতন। আর প্রভাত এইমাত্র আসলো অফিস থেকে। আজকে 3 দিন রানিং ওর একটা অফিসে ট্রেনিং চলছে। তো তার জন্য ও অফিস যায় না, কোথায় একটা যায়, বেশ জায়গাটার নাম কি বললো। তো ও অনেক সকালবেলাতে বেরায়, প্রায় 7:30, 8টার মধ্যে ওকে বাড়ি থেকে বেরাতে হয়। তো আর উঠতে হয় প্রায় 6:45, 6টার সময়। এই জন্য বাড়িতে এসে একদম এনার্জি নেই ওর। এসে একটু চাটা খেয়ে বেরালো, আমার জন্য একটুখানি চিড়ে ভাজার প্যাকেট নিয়ে আসলো। আমি একটু টুকটুক করে খাচ্ছি, সেটা আবার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। তো কী খাবো কী খাবো বলেছিলাম চিড়ে ভাজার প্যাকেট নিয়ে আসতে। পাপার বিস্কুট শেষ হয়ে গেছে, তো সেগুলো আবার নিয়ে আসতে বলেছিলাম, সেগুলোও নিয়ে আসলো। আর ওর জন্য ওষুধ নিয়ে আসলো কিসের, তো তার জন্যই ও রাস্তায় গেছিলো একটুখানি। তো আবার ঘরেও চলে এসেছে, ওর মধ্যে একটুকু এনার্জি নেই। না হলে আমার পিরিয়ডের টাইমে ও রাতেরবেলা অফিস থেকে এসে রান্নাটা করে, কিন্তু আজকে আর সেটা বললোও না করবে বা কিছু। আর ও যেহেতু বলেনি নিজে থেকে, আমি আর কিছু ওকে বলিনি। সোজা রান্নাঘরে আসলাম, 10টা মতন বাজে এখন। এসে একটুখানি ডিম সিদ্ধ করে ভাত বসালাম, বিস্কুটগুলো পাপার তুললাম কৌটোতে, তারপরে একটু ঝাল ঝাল করে, একটু কষা কষা মাখা মাখা করে একটু ডিমের ঝোল করলাম, ডিমের ঝোল না ঝাল। আর এটা একটু ঝালঝালি করেছি, আমি প্রভাত খাবো তার জন্য 3টে ডিম, কারণ ও 2খানা খায় আর আমি 1খানা খাই। আর এই যে ভাত বসানো, আর পাপার জন্য একটুখানি সিদ্ধ ভাত করা ছিল, গোবিন্দভোগ চালে আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে এখন ওকে একটু খাইয়ে দেবো। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর একটুখানি পরে। পাপার খাওয়ার সময় হয়ে গেছে, ওকে আর না খাইয়ে বসিয়ে রাখবো না। তো চলো ওকে খাইয়ে নিই, আর ওকে খাওয়ানোর পরে একটু বসে থেকে গল্প আড্ডা করে আমরাও খেতে বসলাম। আর দেখো ভাত নিয়েছি একদম একটুখানি। আর ডিমটা দেখে সত্যি আমার খুব লোভ লাগছিলো, একটু বেশিই ঝাল দিয়েছিলাম ডিমটার মধ্যে। আর খাওয়া দাওয়া সেরে তারপরে আমি একটা, এই দেখো মাথায় ঝুঁটি করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন পরছি হচ্ছে পায়ে মোজা। আমি মোজা পরে শীতকালে শুই, আমার ভীষণ আরাম লাগে পা দুটো। আর পিরিয়ডের মধ্যে একটু দেখবে গরম গরম থাকতে ভীষণ ভালো লাগে। আমি হট ব্যাগ নিতাম আগে, কিন্তু আমার হট ব্যাগটা মাঝে খারাপ হয়ে যায়, কিন্তু তারপরে আর না কেনা হয় না। যখনই পিরিয়ড হয় তখনই হট ব্যাগের কথা মনে পড়ে। আর তখন কি আমি প্রভাতকে বলি যে প্রভাত এনে দেওয়ার কথা, আর ও বলে এনে দেবে, ব্যাস পিরিয়ড শেষ হয়ে যায়, হট ব্যাগের কথা ভুলে যাই। তো যাই হোক, মোজা পরা হয়ে গেছে। আর এখন প্রভাত একটু ফোন দেখছে আর পাপা একটু টিভি দেখছিল। এখন প্রভাতের ফোন দেখাও বন্ধ করব, পাপার টিভি দেখাও বন্ধ করব, করে আমরা সবাই মিলে একসঙ্গে শোবো। আর দেখো সবার সব কিছু বন্ধ করে দিয়ে মাঝখান থেকে আমি একটু ফোন ঘাঁটছিলাম। তো যাই হোক, অনেক রাতের হয়ে গেছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট।